আজ চৈত্র মাস শেষ, কাল পয়লা বৈশাখ। তো আমাদের বাঙালিদের নতুন বছর পয়লা বৈশাখ শুরু হয়ে যাবে কালকে থেকে, নতুন বছরটা শুরু। তো এদিকে দেখো, যেহেতু আজকে সংক্রান্তি, ভাই ছাতু, তো এদিকে সকালবেলা উঠেই আমি মন্দিরের সামনে, গেটের সামনে পুরোটা সুন্দর করে লেপে নিলাম। আমি পুরো উঠোনটা আজকে লেপিনি, তো ইচ্ছা করেনি আমার। এই দেখো, বাকি যে উঠোনটা ছিল ঘরের সামনে, আর বাকি ওই কুয়োর পাড়ে বাথরুমের সামনে, তো আমি একটু ভোরবেলা উঠে গোবরের ছোড়া দিয়ে দিয়েছি। আর যেটা হচ্ছে সব থেকে মেন ব্যাপার সংক্রান্তির মধ্যে, যেটা আমরা সবাই খাই, তিতা শাক, আর লাগে পাট শাক, যেটা আমাদের প্রতি বছরই আমরা খাই। তো দেখো, চলে এদিকে ঝাড় ঝাড়টা, ঘর উঠোন লেপা সব কিছু কাজ আমার কমপ্লিট। তো আমি এবার মাঠে রান্না বসাবো তাড়াতাড়ি করে, দিতে হবে আবার। পাট শাক তুলতে চলে আসছি আমি। ওই দেখো কত বড় বড় পাট হয়েছে, তো পাট ঘাস দুটোই হয়েছে। তো এখান থেকে বড় বড় পাট আমি দেখে দেখে নিয়ে নেব তুলে, কারণ আজকে পাট শাক খেতে হয়, তিতা তো খেতেই হবে। তো বন্ধুরা দেখো কত বড় বড় পাট হয়েছে, তো বড় বড় দেখে আমি পাটগুলো উঠিয়ে নেব। তো বাড়ি যাই পরিষ্কার করে দেবো। তো এইভাবে উঠে নেবো পাটগুলো, বড় বড় পাট খাওয়ার মতো কিন্তু হয়ে গেছে। দেখো একদম কচি কচি পাট। তো বন্ধুরা দেখো, পাটের সঙ্গে কিন্তু ডাঁটার বিচু ছড়াই ছিল, ডাঁটা কিন্তু সেরকম জ্বালায়নি। তার কারণ হচ্ছে যখন পাট শাক ডাঁটা বুনে তখন মাটিটা একদম শুকনা ঝরঝরা ছিল, তার জন্য হচ্ছে ডাঁটা জ্বালায়নি। পাট তো দেখো, ও লালি, দেখো বন্ধুরা পাট আমার উঠা হয়ে গেছে পাট শাক। তো আমি এখন বাড়ি যাচ্ছি, বা বাড়ি গিয়ে শাকগুলো পরিষ্কার করবো, তারপর রান্না করবো। যদিও বাড়িতে গিয়ে সেরকম একটা কাজ নেই, পাট শাকটা পরিষ্কার করে তারপরে আমি রান্নাটা চাপিয়ে দেবো। রান্নাবাড়ি করে তারপরে পুজো দেবো তাড়াতাড়ি করে। বাবা গেছে বাজারে বেগুন নিয়ে, বাজার থেকে একবারে ঠাকুরের জন্য খাওয়ার ছাতুটা তো কালকে আনা হয়নি সন্ধ্যাবেলা, তো আজকে নিয়ে আসবে, তারপরে আমি পুজোটা দেবো। তো এদিকে দেখো, রান্না করতে মানে এসেই আমি সেদ্ধ আর পাট শাক ভাজা নামিয়ে নিলাম, যেটা আমাদের সকালবেলা সবার খাওয়া দাওয়া, মানে আমি এখনও খাইনি, পুজো দিয়ে খাবো। তো এদিকে রাজদীপ, রণদীপ, ওর বাবা এখনও আসেনি, তো একটু পরেই চলে আসবে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবে। এই জন্য আমি নামিয়ে নিলাম সেদ্ধ বার আর পাট শাক ভাজা। তারপরে দেখো বাকি সবজিগুলো আমি কাটতে বসে পড়েছি। চলো একবারে রান্নার দিকে যাওয়া যাক। এদিকে দেখো, সব সবজি টুজি একবারে কুটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো, আমের হচ্ছে টক করব একটু, তো আমি অন্য কিছু দিইনি, টক কুল বা টমেটো। তো এদিকে দেখো আম ডাল, শুধু আমের চাটনি। আর এই দেখো সজনা দিয়ে, মোটা মোটা সজনা দিয়ে টক ডাল। এই টক ডালটা কিন্তু মুসুর ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, পাতলা করে। তো একটু ঘনই হয়েছে, মাসকলাইয়ের ডাল দিয়ে, সাজনা দিয়ে আর আম ডাল, মানে টক ডাল খেতে হয়। আর এই দেখো ভাজাভুজি, কত রকমের ভাজা বলো, আজকে তিতায় তিতা। তো নিম পাতা এখনও ভাজা হয়নি, যার কারণ আনা হয়নি, রাজদীপকে নিয়ে আসতে বললাম পাশের বাড়ি থেকে। এদিকে দেখো আলু ভাজা, করলা ভাজা, পাট শাক ভাজা, আর হচ্ছে ডিমা শাক ভাজা। তো এই হচ্ছে অনেক রকম ভাজা আর চাটনি আর ডাল, এই হয়েছে এখন মানে দুপুরের রান্না। আর দেখি নিম পাতাটা নিয়ে আসলে, নিম পাতা তো খেতেই লাগে, তেতা হলেই হলো। অনেক সময় নিম পাতা না পাইলে বা অন্য গিমা তিতা শাক না হলো, মানে তেতা যে কোনো একটা তেতো শাক হলেই হয়ে যায়। আর আমার যেমন তেতোটা খেতে ভীষণ পছন্দ, আমার মানে যে কোনো তেতোই আমার ভীষণ ভালো লাগে। কারণ এমন না, অনেকে তেতো খায় মানে খেতে পছন্দ করে না, নিয়ম রক্ষার জন্য খায়, কিন্তু আমার এমনিতেই ভালো লাগে তেতো সবজি। আর এদিকে দেখো, রান্নাবাড়ি কমপ্লিট করে আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো, আর আজকের মতো কাজ আমার একদম হয়ে যাবে। এদিকে দেখো, দুধ অনেকক্ষণ আগেই নিয়ে আসছে রাজদীপ দুধ, সে 9টা-10টার আগে। এখন তো বাড়িতে দুধ হয় না, তো বাইরে থেকে দুধ নিয়ে আসে। এখানে প্রায় 3.5 লিটারের মতো দুধ আছে, তো কমিয়ে দিব, কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে আর অনেকটাই দুধ হয়ে যায়। দেখো পুরো 1 কড়াই দুধ, তো 2 বোতল থেকে ঢেলে নিলাম, অনেকক্ষণ ধরে বোতলে ছিল। আর দেখো মানে জাল দেওয়ার অসুবিধা হবে, তার জন্য আমি গ্লাসের মধ্যে নামিয়ে নিলাম। এটা টক দই পেতে দিলাম। আর কি বলতো, 2টা বাসনে না দুধ জাল দিলে অসুবিধা হয়, ভালো লাগে না আমার, তো এই জন্য ভাবলাম যে 1 গ্লাস নিলাম, তো আরেক গ্লাস কমিয়ে দিলে কিন্তু দুধটা জাল দেওয়ার মতো হয়ে যাবে। এদিকে দেখো দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, আর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি দুপুরের খাওয়া। কত রকমের ভাজা, এই দেখো চাটনি, একটুখানি চাটনি হয়েছে, একটু ঘন করে করেছি। আর এটা কিন্তু বিকালবেলা বন্ধুরা, শুভ বিকাল সবাইকে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বাসন টাসন ধুয়ে এখন আমি যাচ্ছি মাঠের মধ্যে। তো চলো মাঠের মধ্যে, যেহেতু কালকে পয়লা বৈশাখ, তো বাজারে হয়তো বেগুন নিয়ে যাবে, বাবা হচ্ছে ওষুধ দিচ্ছে,
বেগুন খেতে। তো বেগুন তোলার কথা ভাবলাম যে চলো যাই, আমিও যাই বেগুন বাছবো। যদি মাও গেল তো আমাকে ডাক দিল। আর এদিকে দেখো যেই আমি রাস্তা দিয়ে যাচ্ছি মঙ্গলে একদম আমাকে ডিজা দিতে আসতেছে। কী করবো বলো তো, অত বাধা আছে, আমার সঙ্গে পারবে না। তো ভুলাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম আমি, আমার সঙ্গে আসার জন্য আসেনি। যেই আমি রওনা দিয়েছি দেখো আমার আগে আগে কেমন করে যাচ্ছে। আর এদিকে দেখো বাবা ওষুধ দিচ্ছে। আরও বললাম, জিজ্ঞাসা করলাম যে বেগুন তুলবে কিনা, বলে না আজকে বেগুন তুলবে না। তো মা আর আমি 3 ব্যাগ ওই 3.5 ব্যাগের মতো বেগুন তুলেছি মা আর আমি বিকালবেলা। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাই হোক, এখন আর ভিডিও শ্যুট করতে পারবো না। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।